আসসালামু আলাইকুম। আমরা ভিডিওর এই পর্বে দেখব নাম্বার সিস্টেমের কনভার্সন। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম নাম্বার সিস্টেমের পরিচিতি এবং এমএসবি এবং এলএসবি কি। তো এই পর্বে আমরা নাম্বার সিস্টেমের কনভার্সনে ডেসিমেল টু বাইনারি এবং ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এই তিনটা পার্ট দেখব। আর এরকম মূলত আরও 3টা ভিডিও হবে কনভারসেশনের। তারপর আমরা সিরিজ ভিডিওর যে এক্সাম্পলগুলো বা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিংগুলো সেই ভিডিওগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো যে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল টু বাইনারি। তো এখানে যদি আমরা ডেসিমেল একটা সংখ্যা নিই, ধরুন 21, এটা হলো একটা ডেসিমেল সংখ্যা। এই আমরা বেস যেটা, সেই বেসটা দিয়ে আমরা মূলত আমরা ডেসিমেল সংখ্যাকে চিহ্নিত করে থাকি। আর তো এই পাশে যে আমাদের একটা সংখ্যা রয়েছে, কোশ্চেন এরকম কোশ্চেন মার্ক থাকে এবং যে বেসটা থাকে সেই বেসে আমাদের কনভার্সন করতে হয়। তো সেটা যদি আমরা করে থাকি তাহলে যেটা হলো এখন আমরা দেখব যে এটা আসলে কিভাবে আমরা কমপ্লিট করব বা কিভাবে এটার প্রসিডিউরটা শেষ করব। সেটা হলো যে আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে যাব তখন আমাদের প্রথমত আমাদের বেসটা দিয়ে ভাগ করতে হবে। যেই বেসে যাব সেই বেসটা দিয়ে আমরা ভাগ করব। যেমন এখন আমরা বাইনারি করব, সো বাইনারি যে বেস সেটা দিয়ে আমরা এই ডেসিমেলের যে সংখ্যাটা সেটাকে ভাগ করব। তো সেটা করার জন্য আমরা দেখি 21, এটা দিয়ে ভাগ দিলে আমাদের 10, আর আমাদের হাতে থাকে যেটা রিমাইন্ডার সেটা হলো 1। এখানে এটাকে আবার ভাগ দিব 5, রিমাইন্ডার থেকে 0, 2 দিয়ে যদি আবার ভাগ দিই সেটা হলো 2, রিমাইন্ডার থেকে 1, এটাকে আবার 2 দিয়ে ভাগ দিলে 1, রিমাইন্ডার 0, এবং 2 দিয়ে ভাগ দিলে এটাতে যায় না, সো এটা 0 এবং এই রিমাইন্ডারটা এখানে চলে আসবে। আর এটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমাদের প্রত্যেকটা বাইনারি যে সংখ্যাগুলো এটা নিচ থেকে কাউন্ট হয়। তাহলে সর্বনিচে যে সংখ্যাটা সেটা হলো কি সর্বপ্রথম হবে এটা 1, তারপরে 0, তারপর 1, 0, 1, তারপরে 0, 1। এটা হলো আমার মূলত ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে আসলাম। এখন এই সংখ্যাটা আমার আদৌ সঠিক কিনা চলুন একটু পরীক্ষা করেছি। সেটার জন্য আমরা একটা সিস্টেম ইউজ করব, সেটা হলো যে 1, 2, 4, 8, 16, 32। সো এইটুকু দিয়ে আমরা মূলত করতে পারবো। সেটা হলো যে এই সংখ্যাটার ভিতরে যে বড় সংখ্যাটা সেই সংখ্যাটা কী সংখ্যা সেটাকে আমরা যদি চেক করি তাহলে হলো যে এখানে আমাদের আছে বড় সংখ্যা আছে 21-এর চেয়ে বড় নিলে হবে না, 21-এর চেয়ে ছোটো, সেই সংখ্যাটা হলো আমাদের 16। তো 16-এর এখানে একটা 1 বসিয়ে দিলাম। আর তারপর 16 থাকলে তাহলে আমাদের আর কত লাগে, লাগবে 5। সো 5, এখান থেকে আমরা একটা 4 নিতে পারবো আর একটা নিতে পারবো 1, 1 আর 4 5, 5 আর 16 21। সো এখানে একটা 1 আর হলো এখানে আরেকটা 1। আর এটার যেহেতু সংখ্যা নাই সে এটা একটা 0, এটা একটা 0। সো এখন দেখুন যে 1 0 1 0 1। সো এটা হলো আমাদের মূল যে অ্যান্সারটা, সে অ্যান্সারটা হবে এটা। সো এইভাবে আমরা সহজেই ডেসিমেল থেকে বাইনারি করতে পারি।